সময় বেশি গেলে নাম্বার কাটা যাবে। সময় হচ্ছে 7 মিনিট, প্রত্যেকে 7 মিনিট। 5 বেল বাজবে, 7 শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পরিচালক জামাল বিন ইদ্রিস হাফেজাহুল্লাহ ও সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সামনে আমি আলোচনা করব তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সর্বপ্রথম জানব তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে। তাওহীদ এমন একটি বিষয় যা আমাদের জানা ফরজ, শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে তাওহীদ বিষয়ে জানা ফরজ এবং মানাও ফরজ, না হলে তার কোনো মুক্তির উপায় নেই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের সর্বপ্রথম যে দাওয়াত ছিল তা হলো তাওহীদের। তাওহীদের 3টি প্রকার আছে। আজকে আমরা আলোচনা করব তাওহীদে আসমা ও সিফাত। আসমা ও সিফাত কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিসে যে সকল নাম আল্লাহ রাব্বুল আলামিনের এসেছে, যে সকল গুণ এসেছে তা বিকৃত না করে যেভাবে এসেছে সেইভাবে মেনে নেওয়া হলো তাওহীদে আসমা ও সিফাত। বিকৃতি করা যাবে না আল্লাহর নামের। যদি বিকৃতি করেন তাহলে আপনি আল্লাহর নামের বিকৃতি করে গুনাহ করলেন, আপনি আর তাওহীদে আসমা ও সিফাতকে মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহর চেহারা আছে। কোথায়? সূরা আর-রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর চেহারা ব্যতীত, আল্লাহ সত্তা ব্যতীত আল্লাহর চেহারা আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু কেমন আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম বাসীর, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সাদৃশ্য কিছুই নেই, তিনি সামিউল বাসীর। পৃথিবীতে যত কিছু আছে সব তিনি দেখেন এবং শুনেন। এটা কোনো মানুষের গুণ নয়। আমরা সব শুনতে পাই না কি হচ্ছে না হচ্ছে, আমরা সব দেখতে পাই না, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত। এখানে 2টি গুণ বলা হয়েছে, সামিউল বাসীর, দেখেন এবং শুনেন। এই পৃথিবীতে যত কিছু আছে এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সব আল্লাহ দেখেন এবং শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নম্বর 110, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে এবং পিছে যা কিছু আছে সব আল্লাহ জানেন এবং আল্লাহর জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারবে না। এটা আল্লাহর একটি গুণ। আমাদের পিছে কি হয়েছে আমরা কিছুই জানি না। আমাদের বয়স কত? সামান্য 30-40 বছর, 50 বছর, এই খবর আমরা সব জানি না। অনেক কিছু ভুলে গেছি, ছোটকালে কি করেছি না করেছি, এর আগের খবর তো কিছুই জানি না। যা কিছু শুনছি হয়তো নিয়ে কিছু জানি, কিছু জানি না। সামনে কি হবে এর বিন্দু মাত্র আমরা খবর রাখি না। এটা আল্লাহর একটি গুণ। সামনে কি হবে, 1 মিনিট পরে কি হবে, মানুষ কোনো খবর রাখে না, কিন্তু শত শত বছর পরে কি হবে, কিয়ামত পরে কি হবে, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মানুষের আয়ত্ত নয়, এটি আল্লাহর একটি গুণ, এটি আল্লাহর একটি সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে কেউ আয়ত্ত করতে পারবে না। তিনি সকল দৃষ্টিকে আয়ত্তকারী এবং তিনি লাতীফুল খাবীর, সূক্ষ্মদর্শী এবং মহা সূক্ষ্মদর্শী এবং মহা মহাপ্রজ্ঞাময়। মহা খাবীর মানে সব খবর রাখেন, সমস্ত জ্ঞান তার কাছে আছে। সূক্ষ্মদর্শী, ছোট থেকে ছোট আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এই কার্পেটের উপরে কত বালু কাটা পড়ে আছে আমরা দেখি না, কিছুই দেখি না, সামান্য কিছু দেখি, কিন্তু আল্লাহ ছোট থেকে ছোট জিনিসের খবর রাখেন। যেরকম নেকির ক্ষেত্রে এবং গুনার ক্ষেত্রে এবং সাধারণ জিনিসের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সমুদ্রের নিচে কি আছে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান গুণ, এটি কোনো মানুষের গুণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে মুশরিকরা জিজ্ঞেস করল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় সম্পর্কে বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এই পৃথিবীতে যারা খোদাই দাবি করেছে, ইন্ডিয়ান হিন্দুদের মধ্যে, এই কোরআনের এই সূরার সাথে যদি তাদেরকে টেস্ট নেওয়া হয়, এই সূরার সাথে পৃথিবীর কোনো মানুষের টেস্ট নেওয়া চলবে না। এটা শুধু আল্লাহর গুণ, আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর কোনো শক্তিশালী বাদশা, শক্তিশালী পয়সাওয়ালা কেউ কেউ কারো মুখাপেক্ষী হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরা যেন তাওহীদকে বুঝতে পারি, সেই তৌফিক দান করেন, এবং তাওহীদের উপর আমরা থেকে এই পৃথিবী থেকে যেতে পারি, সেই তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ নিরাপদে জান্নাতুল ফেরদাউস যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আসছেন আমাদের ভাই ইয়াসিন বিন শাফি হাফিজাকাল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته.